দর্শক স্বাগত জানাচ্ছি ডালাস থেকে। ডালাসে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ আজ এখানে 26 তারিখ, আগামীকাল 27 তারিখ রাত 9টায় কিন্তু এখানে ম্যাচ বাংলাদেশ সময় পড়বে 28 তারিখ সকালে। অর্থাৎ বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আর্জেন্টিনার ম্যাচ দেখার অপেক্ষায়। আমরা কিন্তু সড়কে কি করছি, ম্যাচ তো হবে স্টেডিয়ামে। বিশেষ কিছু কারণ রয়েছে দর্শক, আমরা যেখানে আছি এখানেই আর্জেন্টিনা টিম থাকবে কিছুক্ষণের মধ্যে। এখানে লিওনেল মেসি সহ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল আসবে এবং সে বাস ঢুকে পড়েছে। দর্শকের মাঝে উচ্ছ্বাস দেখছি। ক্যানসাসে অনুশীলন করে আর্জেন্টিনা দল ডালাসে এসেছে। ডালাসে এয়ারপোর্টে তারা নেমে বিশেষ বাসে করে ব্র্যান্ডিং দেখছি আমরা আর্জেন্টিনা দলের, আর্জেন্টিনা লেখা, আর্জেন্টিনা পতাকা। বিশ্ব চ্যাম্পিয়ন দল কিন্তু টিম হোটেলের সামনে, অ্যাডলফাস টিম হোটেল যেটি, সেখানে কিন্তু চলে এসেছে। আমরা অনেক মানুষ দেখছি তারা এসেছেন আর্জেন্টিনা দলকে স্বাগত জানানোর জন্য এবং বিশেষ প্রোটোকলে তারা এখানে আসছেন। হোটেলের এই সামনের দিকটার রাস্তায় কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশের নিয়ন্ত্রণে রাস্তা, নিরাপত্তা কড়াকড়ি রয়েছে এবং আর্জেন্টিনা সব বিভিন্ন দেশের দর্শক আমরা দেখছি ফুটবলাররা কিন্তু বাস থেকে কিছুক্ষণের মধ্যেই নেমে হোটেলে প্রবেশ করবেন এবং এখান থেকে হেড কোচ সহ একজন ফুটবলার চলে যাবেন টিম হোটেলে, দুঃখিত স্টেডিয়ামে। সেখানে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন রয়েছে। দর্শক আমরা দেখাচ্ছি আর্জেন্টিনা দল কিন্তু টিম হোটেলে প্রবেশ করছে, বাস থেকে নামছে, নিরাপত্তা কড়াকড়ি রয়েছে। এটি খুবই স্বাভাবিক, বিশ্বকাপের এই সময় প্রতিটা দলকে ঘিরে নিরাপত্তা কড়াকড়ি রয়েছে এবং যে দলে আর মেসি রয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন দল রয়েছেন এবং সেখানে কড়াকড়ি খুব বেশি হবে, এটিও খুব স্বাভাবিক। এবং বিশেষ প্রোটোকলে তারা কিন্তু টিম হোটেলের সামনে এলেন। খেলোয়াড়রা বাস থেকে দু একজন মনে হচ্ছে টিম সাপোর্টিং স্টাফ নেমেছেন, বাকিরা সবাই নামা শুরু করবেন এবং তারা এই হোটেলে এখানেই থাকবেন। এর আগের ম্যাচ খেলতে এসে তারা এখানেই ছিলেন এবং তাদের স্বাগত জানানোর জন্য রাস্তার চারিদিকে কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সাধারণ মানুষের খুব ভিড় আমরা দেখছি এবং এটি হওয়া স্বাভাবিক। এই ভেন্যুতে আর্জেন্টিনার দুটি ম্যাচ, অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। আর্জেন্টিনার ম্যাজিক দেখেছেন, মেসি ম্যাজিক দেখেছেন দর্শকরা। এবার আরও একটি ম্যাচে জর্ডানের বিপক্ষে মেসি ম্যাজিক দেখার অপেক্ষা। বলছিলাম আজ এখানে 26 তারিখ এখন বিকেল এবং আগামীকাল 27 তারিখ এখানে এবং আগামীকাল রাত 9টায় বাংলাদেশ সময় হবে। দর্শক ফুটবলাররা আসলে নামছেন, দর্শকের উন্মাদনায় বোঝা যাচ্ছে তারা কারো খেলোয়াড়দের দেখছেন। এবং যে কথা বলছিলাম, আগামীকাল এখানকার সময় রাত 9টায় বাংলাদেশ সময় 28 তারিখ সকালে কিন্তু এই ম্যাচ এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরই মধ্যে গ্রুপ সেরা হয়ে গেছে আর্জেন্টিনা। নিয়মরক্ষার ম্যাচ শেষের প্রতিনিধি জর্ডান, যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে, তাদের সাথে আর্জেন্টিনার বর্তমান চ্যাম্পিয়ন এবং 3বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি টিম হোটেলে, ডালাসে যখন টিম হোটেলে এসে পৌঁছালো কানসাস থেকে আর্জেন্টিনা দল, তাদের ঘিরে কতটা উচ্ছ্বাস, উন্মাদনা এবং নিরাপত্তা। বিশ্বকাপের এই নগরীতে নিরাপত্তা থাকবেই, কারণ কোনো কিছুতে ছাড় দেওয়া হচ্ছে না। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন এবং সেটি ঘিরে সবার মাঝে উন্মাদনা আছে এবং আয়োজকদের মাঝে নিঃসন্দেহে সেটি যেন নির্বিঘ্নে সম্পন্ন করার দেশের চেষ্টা রয়েছে। দর্শক আমরা দেখাচ্ছি আর্জেন্টিনা দলের ফুটবলাররা কিন্তু বাস থেকে বিভিন্ন জন বিক্ষিপ্তভাবে নামছেন এবং তারা একজন করে নামছেন এবং সমর্থকরা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছেন প্রিয় ফুটবলারকে দেখতে পেয়ে। এবং দর্শক আপনারা দেখছেন ফুটবলাররা নামছেন বাস থেকে, তারা এইখানেই থাকবেন। অনুশীলন সেরে এসছেন ক্যানসাস সিটি থেকে এবং ক্যানসাসে তাদের ক্যাম্প এবং সেখান থেকে তারা এখানে এসেছেন। আগামীকাল একটা সময় রাত 9টায় ম্যাচ। আগের ম্যাচটি হচ্ছে দুপুর 12টায়, এবারের ম্যাচটি পড়ছে রাত 9টায় বাংলাদেশ সময়। 28 তারিখ সকালে পড়বে, এখানে 27 তারিখ রাতে। এবং আমরা আবার যারা দেরিতে জয়েন করলেন লাইভে, আমরা তাদেরকে জানাতে চাই যে আমরা আছি যুক্তরাষ্ট্রের ডালাসে, যে টিম হোটেলে ক্যানসাস থেকে আর্জেন্টিনা দল অবস্থান করছে। এর আগের ম্যাচটাও এখানে থেকে খেলেছে, আগামীকালের ম্যাচটা এখানে থেকে খেলবে। এবং কিছুক্ষণ আগেই ওদের ক্যানসাস থেকে তারা বিমানে এসছেন, বিমানবন্দর থেকে এখানে বাসে করে ফুটবলাররা এলেন এবং তাদের জন্য বেশ নিরাপত্তা কড়াকড়ি আছে এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই দর্শকের উপস্থিতি আমরা দেখছি। দর্শকরা স্বাগত জানাচ্ছেন ফুটবলারদের। নিরাপত্তার কারণে কিছুটা দূরে তাদের থাকতেছে রাস্তার অপর পাশে, তবুও সবাই উচ্ছ্বসিত, কারণ ভালো একটি সুন্দর পরিবেশ বজায় রেখে সবাই চাচ্ছেন যে আসলে ফুটবলারদেরকে বরণ করে নিতে। তাদের মানসিক ফ্রেশনেসের ব্যাপার রয়েছে, কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, শেষ ম্যাচ, জর্ডানের সঙ্গে ম্যাচটা সহজভাবে ধারণা করা হচ্ছে। যদি বিপরীত হয় সেক্ষেত্রে কিন্তু আরও সমালোচনায় পড়তে হবে। অর্থাৎ যে কোনো ম্যাচেই কিন্তু যে কোনো ফুটবলার বা কোচের সঙ্গে আমরা কথা বলি, দেশে বিদেশে যে সবাই একটি কথা বলেন, সবাই ম্যাচ জেতার জন্যই নামেন। সেটা প্রতিপক্ষ শক্তিশালী হোক, কম শক্তিশালী হোক, যেমনই হোক, আসলে যখন যে কোনো প্লেয়ার বা যে কোনো কোচ তার
কৌশল সাজানো মাঠে নামেন ম্যাচ খেলার জন্য, ফুটবল ক্রিকেট যে কোনো খেলা সবাই কিন্তু জয়ের আশায় নামে। অর্থাৎ আর্জেন্টিনা নিঃসন্দেহে জর্ডানের বিপক্ষে ফেভারিট টিম, তবু এখানে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে কিছু তথ্য জানিয়ে রাখি, আজ সকাল যখন ক্যানসাসে অনুশীলন হয়েছে সেখানে কিন্তু হেড কোচ লিওনেল স্কালোনি, বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, তিনি কিন্তু জোর দিয়েছেন বেঞ্চের প্লেয়ারদের, অর্থাৎ যে খেলোয়াড়দেরকে আমরা প্রথম 2 ম্যাচে দেখেছি সাধারণত বেঞ্চে থাকতে, তাদের উপরে বেশি জোর দিয়েছেন। হয়তো তিনি এই ম্যাচটায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং অনেককে হয়তো সুযোগ দেবেন ওয়ার্ল্ড কাপ ম্যাচে মাঠে নামার জন্য। তবে গোল রক্ষক হিসেবে হয়তো এমিলিয়ানো মার্টিনেজকেই সবাই আবার দেখতে পাবেন, বাট বাকি পজিশনগুলোতে পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, একাধিক পরিবর্তন আসার বিপুল সম্ভাবনা রয়েছে। যদিও সেই বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা জানাতে পারবো আপনাদের, কারণ কিছুক্ষণ পরেই যে স্টেডিয়ামে খেলা হবে, ডালাস স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে সংবাদ সম্মেলন রয়েছে। এরই মধ্যে জর্ডান দলের সংবাদ সম্মেলন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। লিওনেল স্কালোনি এবং একজন ফুটবলার সেখানে, এখান থেকে তিনিও যাবেন, আমরাও এখান থেকে যাবো, গিয়ে আমরা সংবাদ সম্মেলনের পরে জানতে পারবো যে স্কালোনি আসলে কোন ধরনের একাদশ, কয়টি পরিবর্তন বা তার মনের মাঝে কি আছে পরবর্তী বা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ঘিরে। কারণ এরই মধ্যে কিন্তু গ্রুপ সেরা হয়ে গেছে আর্জেন্টিনা, সুতরাং সেরার চাপটি নেই। তবে ম্যাচ যেহেতু 3 পয়েন্টের প্রত্যাশা নিয়ে মাঠে নামতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের, বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের, এবং তাদের পরবর্তী ম্যাচ ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ এই গ্রুপ পর্বের ম্যাচের পরের ম্যাচটা, অর্থাৎ রাউন্ড অফ 32-তে কোথায় খেলা হবে সেটিও চূড়ান্ত হয়ে গেছে। এবং যারা মেসিকে ফলো করেন তারা নিঃসন্দেহে এই শহরটার নাম খুব ভালোভাবে জানবেন, মায়ামি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসে, রাউন্ড অফ 32 ম্যাচটা হবে লিওনেল মেসির শহর মায়ামিতে। এবং নিঃসন্দেহে সেখানে আর্জেন্টিনা দল কেমন সমর্থন পাবে সেটি বলার অপেক্ষায় রাখে না। এমনিতেও মায়ামিতে আর্জেন্টাইনদের বসবাস অনেক, আর লিওনেল মেসির কারণে মায়ামি এখন মেসিময় বলতে হবে, আর্জেন্টিনাময়। সুতরাং সেখানে খেলতে হবে রাউন্ড অফ 32 ম্যাচ, আর একটা হোম গ্রাউন্ডের ফিল পাবে সেটি ধরে নেওয়া যায়, এবং সেটি হতে যাচ্ছে সে রাউন্ড অফ 32-তে। তবে তার আগে দর্শক আপনাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে ডালাসের ম্যাচটি, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা ভার্সেস জর্ডান অ্যাট ডালাস। এবং এইখানে কিন্তু আর্জেন্টিনা গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটাও খেলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, এবং সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোল, উইন, মেসি ম্যাজিক, মেসির রেকর্ড বুক তছনছ করে ফেলা, সবই দর্শকরা দেখে ফেলেছেন। সুতরাং নতুন করে বলার কিছু নেই। এবং রাত জেগে, বাংলাদেশে এখন গভীর রাত জেগে যারা লাইভ দেখছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আবার জানিয়ে দিতে চাই, আমরা রয়েছি যুক্তরাষ্ট্রের কানসাসে, যুক্তরাষ্ট্রের ডালাসে। কানসাসটা মাথায় এলো এই কারণে, কানসাস থেকে আর্জেন্টিনার দল অনুশীলন করে সকালে এখানে এসে, সকাল অনুশীলন করে এখন মাত্র এখানে এলো, ডালাসে এলো, ফ্লাইটে এসেছে। ফ্লাইট থেকে নামার পরে টিম বাসে করে টিম হোটেলের সামনে এলো অ্যাডলফাস, এবং আমরা রয়েছে এখানে, আমাদের সরাসরি দেখাচ্ছি বিশ্বকাপের সব খবর সব শহর থেকে। আমাদের আরও একজন সহকর্মী রেজানুজ্জামান, তিনি রয়েছেন মায়ামিতে, তিনি আপনাদের জানিয়েছেন এরই মধ্যে সেখানকার ব্রাজিল ম্যাচের খবর, আবার আপকামিং পর্তুগাল ম্যাচটাও, সেখানে পর্তুগালের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেই খবরটিও তিনি জানাবেন। এবং আমরা একসঙ্গে আপনাদের রাউন্ড অফ 32 ডালাসের ম্যাচের খবর জানাবো। এর মাঝে আমরা জানাবো ব্রাজিলের ম্যাচের খবর, সেটি হবে হিউস্টনে। এবং আপাতত ডালাস থেকে জানাবো আর্জেন্টিনা জর্ডান ম্যাচের খবর, অর্থাৎ বিশ্বকাপের সব খবর চ্যানেল 24-এর পর্দা। দর্শক, আবারও আপনাদের বলতে চাই, এখানে নিরাপত্তার কড়া করে রয়েছে, স্বাভাবিকভাবে নিরাপত্তা থাকবেই। বিশ্বকাপ বলে কথা, বিশ্ব চ্যাম্পিয়ন দল যে হোটেলে থাকছেন সেখানে নিরাপত্তা কড়া করে রয়েছে। তবে দর্শকরা কিন্তু সুশৃঙ্খলভাবে নিরাপত্তা বেষ্টনীর মাঝে থেকে প্রিয় তারকাদের দর্শনটা সেরে নিয়েছেন। অর্থাৎ তারা যে এসেছিলেন, বিভিন্ন দেশের জার্সি আধিক্য রয়েছে আর্জেন্টিনার জার্সির, এবং সেই যে জার্সি পরে তারা এসছেন, তারা সময় কাটিয়েছেন। এখানে কিন্তু তীব্র তাপমাত্রা, নিউ ইয়র্ক বা অন্যান্য শহরের তুলনায় কিন্তু ডালাসের তাপমাত্রা বেশ উত্তপ্ত। এটা বাংলাদেশের মতো কোনো সময় তাপমাত্রা মনে হয় যেন বাংলাদেশ বা ঢাকার চেয়ে অনেক বেশি তাপমাত্রার মধ্যে আমরা আছি। সেটি কিন্তু ভেদ করে অনেকে চলে এসছেন প্রিয় দর্শককে দেখার জন্য, এবং সবাই সফল। কারণ এরই মধ্যে ফুটবলাররা বাস থেকে নেমে টিম হোটেলে চলে গেছেন। দর্শকদের আমরা দেখছি তারা এসেছিলেন আর্জেন্টিনা সহ অনেক জার্সি পরে। আমরা সড়কে অনেক লিওনেল মেসিকে দেখছি, অর্থাৎ লিওনেল মেসি লেখা অনেক জার্সি পরা মানুষকে আমরা দেখছি, কিন্তু লিওনেল মেসি তো একজনই, সেই আসল মেসি যিনি, তিনি তো আগামীকালের ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন। এবং তার ম্যাজিক দেখার অপেক্ষা, তিনি খেলবেন কি না, তাকে লিওনেল স্কালোনি কতক্ষণ খেলাবেন, কারণ গুরুত্ব বিবেচনা বেশি গুরুত্ব কম, সেক্ষেত্রে তিনি বেঞ্চকে পরখ করবেন নাকি সেরা একাদশ না হবেন সেটি নির্ভর করছে চ্যাম্পিয়ন হেড কোচ লিওনেল স্কালোনির ওপর। দর্শক, আমরা আছি ডালাসে, ডালাস থেকে দেখাচ্ছি আর্জেন্টিনা দলের টিম হোটেলের সামনে কি পরিস্থিতি। আর্জেন্টিনা দল ক্যানসাস থেকে এলো, এর আগেও এখানে ক্যানসাস থেকে সেই ম্যাচ খেলেছে এবং একই হোটেলে ছিল, আবার একই হোটেল, নিরাপত্তার কড়াকড়ি রয়েছে এবং খুব স্বাভাবিক। এবং দর্শকরা রয়েছেন এবং দেখছেন ফুটবলাররা টিম হোটেলে চলে গেছেন। এখানকার স্থানীয় পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আপাতত তাদের অন্য পুলিশের তারা চলে যাচ্ছেন, এবং বাকি পুলিশের কিছু গাড়ি এখানে থাকবে।
হয়তো পুরো সময়টাই থাকবে, কারণ যেহেতু এখানে একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম থাকবে এই হোটেলে, হয়তো সর্বক্ষণ নিরাপত্তা এখানে সাদা পোশাক হোক বা পুলিশ পোশাক হোক এটি থাকবে, এটি স্বাভাবিক, এবং আস্তে আস্তে সেটি কিছুটা কমে যাচ্ছে। দর্শক আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার চার দিয়ে কিন্তু অসংখ্য মানুষের ভিড়, তারা এসছেন প্রিয় তারকাকে একটু কাছ থেকে দেখার জন্য। কালকে হয়তো অনেকেই দেখার সুযোগ পাবেন মাঠে গিয়ে, স্টেডিয়ামে গিয়ে, আজকে টিম হোটেলের সামনে তাকে বা ফুটবলারদেরকে দেখার, মেসি সহ অন্যদেরকে দেখার সুযোগটাকেও হাতছাড়া করতে চাইবেন না, এটি খুব স্বাভাবিক। যার সুযোগ হয়েছে তিনি চলে এসেছেন। এখানকার লোকাল ট্রান্সপোর্টেশন ব্যবস্থা খুবই ভালো, বাস থেকে শুরু করে শহরের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, অর্থাৎ সবাই যে যার মতো করে সুযোগ পেয়েছে। বিকেলবেলা চলে এসছে এখানে, কিন্তু বিকেলের পর যে কিছুক্ষণ পর সন্ধ্যা হবে তা নয়, সন্ধ্যা কিন্তু হয় এখানে রাত 9টা সাড়ে 9টার দিকে। তবে দর্শকের মাঝে কোনো ক্লান্তি নেই, প্রিয় তারকাকে দেখার আকাঙ্ক্ষায় তারা এখানে এসছেন আছেন, কিন্তু তারকারা এরই মধ্যে প্রবেশ করে ফেলেছেন টিম হোটেলে, সুতরাং তারা কিছুটা স্থির অবস্থায় আছে। তবে টিম বাসগুলো আছে, হয়তো তার অপেক্ষায় কখনো হয়তো বা কোনো একজন তারকা নিয়ে করতে পারেন বা দেখা নিতে পারে। ফুটবল উন্মাদনাটা এমনই, ফুটবল বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের রং সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। দর্শক আমরা যেদিকে আছি এখান থেকে নিরাপত্তার কড়াকড়ি, যদি আমরা ওদিকে যেতে পারি, কয়েকজন সমর্থকের সঙ্গে আমরা কথা বলতে চাই যারা এসছেন লিওনেল মেসি সহ দেখার জন্য। আমরা চাই যে আসলে তাদের উচ্ছ্বাসটা দেখতে চাই। দর্শক কড়াকড়ি আমরা দেখছি আসলে লিওনেল স্কালোনি সহ ফুটবলারদের, একজন ফুটবলারের বেরোনোর কথা রয়েছে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য। এখান থেকে প্রেস কনফারেন্স বা স্টেডিয়াম প্রায় আধা ঘন্টার দূরত্ব রয়েছে ড্রাইভে, সুতরাং তিনি হয়তো বের হবেন, এই জন্য হয়তো রাস্তার একটি অংশ খালি করে বাকি অংশ নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে, এমন হতে পারে, কারণ প্রেস কনফারেন্সের সময়টাও প্রায় এগিয়ে আসছে। তো দর্শক যারা এইমাত্র যুক্ত হলেন লাইভে, তাদের জানাতে চাই আবারও আমরা আছি যুক্তরাষ্ট্রের ডালাসে। এখানে আর্জেন্টিনা দল ক্যানসাস সিটি থেকে এলেন এবং এসে টিম হোটেলে অনেকেই প্রবেশ করে ফেলেছেন এরই মধ্যে, এবং ফুটবলাররা এখানে অবস্থান করবেন। আগামীকাল এখানে রাত 9টায় ম্যাচ, এবং এখানে 26 তারিখ বিকেল, কাল 27 তারিখ রাতে, বাংলাদেশ সময় মতো 28 তারিখ সকালে সেই ম্যাচটি পর্দায়। এবং আমরা দেখাচ্ছি উন্মাদনা, শুধু আর্জেন্টিনা জার্সি পরে যে মানুষ এসছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে দেখা গেল তা কিন্তু নয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুইডেনের জার্সি দেখতে পাচ্ছি, জাপানের জার্সি দেখতে পাচ্ছি, ইংল্যান্ডের জার্সি দেখতে পাচ্ছি। আসলে ফুটবলের রং বলছিলাম কিছুক্ষণ আগে, ফুটবল রংটাই এমন যে শুধু একটি দলকে শুধু এক দেশের মানুষ সমর্থন করে ওঠে তা নয়। দর্শক আমরা সমর্থকদের উদযাপনের একটু অডিও আপনাদের শোনাতে চাই। আমি আপাতত একটু রেস্ট নিতে চাই, এবং আপনারা আশা করি দর্শকদের উদযাপনের যে অডিও সেটি আপনারা উপভোগ করবেন। যেন আমি চাই ফিল হোক যেন আপনারা সবাই আমরা এখান থেকে একসাথে উপভোগ করতে পারছি এই ডালাস। আমি তো এখানেই আপনার মেসে পাঠাচ্ছি। হ্যালো, meet up with you. Oh, English. Hello. You are here to see Messi and another footballers. How are you feeling right now? Well, we want to see Messi, Julian Alvarez, and some of the players. If I don't know if they are gonna come out of the hotel. I don't know if they are even in the hotel or whatever. But yeah, we want to secure a win and tomorrow. Well, then we'll see the next match if it's gonna be Uruguay, Spain, or which one is going to be. Will you present it tomorrow at the stadium? Yeah, we are going you to got be there. ticket already? And yeah, we got the ticket. Every people. And I don't think that everyone is got the ticket, but yes, and then we have the ticket for the Miami match. Well, we're gonna see. I think that we can be world champion again. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
দর্শক তিনি বলছিলেন যে আবারও তার প্রত্যাশা আসলে আর্জেন্টিনা আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। হয়তো বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের প্রত্যাশা, কারণ বাংলাদেশে বিপুল পরিমাণ সমর্থক রয়েছেন। আমরা আরও কয়েকজন সাথে কথা বলতে চাই যারা এসছেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলকে বরণ করে নেওয়ার জন্য। Excuse me, may I talk with you? Okay, it's okay. Thank you very much. Thank you. Thank you. Excuse me, may I talk with you? No, I don't know anything. It's okay. It's okay. Thank you very much. দর্শক সবাই আসলে মুহূর্তটা উপভোগ করতে চাচ্ছেন, কথা বলার আগ্রহ কিন্তু মানুষের মাঝে দেখছি, কারণ যেহেতু ফুটবলারদের খুব অল্প সময়ের জন্য দেখার সুযোগ, বাস থেকে নেমেই তারা হোটেলে প্রবেশ করছেন, সুতরাং কেউ হয়তো চাচ্ছেন না আসলে অন্য কথা বলে অন্যদিকে মনোযোগ দিতে। দেখছেন বিভিন্ন দেশের মানুষ রয়েছেন যারা লিওনেল মেসি দলকে হোটেলে প্রবেশের মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। দর্শক ফুটবলারদের নামিয়ে বাসগুলো হয়তো পার্ক করার জন্য অন্য কোনো স্থানে চলে যাচ্ছে। দর্শক দেখছেন আসলে শিশুর আঁকা একটি আমরা ছবি দেখলাম আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের, এবং বাসগুলো ফুটবলারদের রেখে তারা কিন্তু পার্কিং লটে চলে যাচ্ছেন। যখন আবার ম্যাচ টাইম হবে এসে সবাইকে একসঙ্গে নিয়ে যাবেন, এবং সেই বাসগুলো চলে যাচ্ছে। ফুটবলাররা সবাই এর মধ্যে হোটেলে প্রবেশ করেছেন। এই এলাকা জুড়ে নিরাপত্তা কড়াকড়ি রয়ে যাবে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন দল এখানে। আমরা এখন দেখালাম আসলে দলের হোটেলে ওঠার উন্মাদনাটা, এবং আমরা একজন সমর্থক দেখতে পাচ্ছি, তাকে দেখে সাউথ এশিয়ান বা এশিয়ান বা সাউথ এশিয়ান মনে হচ্ছে। তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো, এক্সকিউজ মি, where from you? I'm from India. India, oh, we're from Bangladesh. Just you can look here, and you are here to see Lionel Messi. Ah, yes, sir. How is your feelings right now? I'm feeling great. You are here. Are you living here? No, sir, I came to watch football matches from India. Only for football match. Yes, To watch. yes. Argentina Jordan match. Only Argentina matches. Argentina Jordan match. Are you Argentina lover? Yes, I'm a fan Okay, of. final question is what's your expectation? Overall tournament from Argentina. Do you think Argentina can champion again? They have to improve a lot to be a champion. They will do. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক একজন ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, তিনি শুধু ম্যাচ দেখার জন্য এখানে এসেছেন। হ্যালো, you see Lionel Messi? Huh? Lionel Messi, another player, right? Yes, we saw Messi. We saw Messi. I kissed Messi. What's your feelings right now after seeing After the player? seeing Messi, I feel so happy and so joyous. I saw basically the GOAT. Amazing. Yes. Greatest of all time. Number one. Yeah. Barcelona. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা জার্সি পরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখছি, এবং ফুটবলাররা চলে গেছেন যেহেতু, এবং বাসও চলে গেছে, দর্শকরা আস্তে আস্তে, সমর্থকরাও, সাধারণ মানুষরাও আসলে আস্তে আস্তে
জায়গা ছেড়ে বিভিন্ন কাজে বা নিজের গন্তব্যে চলে যাচ্ছে। এবং আমরা দেখালাম তখন ডালাস থেকে আর্জেন্টিনার ফুটবল দলের টিম হোটেলে প্রবেশের মুহূর্তটা। পরে আর্জেন্টিনা দলের অনুশীলন থেকে শুরু করে প্রেস কনফারেন্স থেকে শুরু করে ম্যাচের পূর্ববর্তী ম্যাচের এবং ম্যাচ পরবর্তী সব ধরনের খবর আপনাদের জানাতে চাই। দর্শক, জানাচ্ছিলাম ডালাস থেকে আর্জেন্টিনা দলের টিম হোটেলে প্রবেশের মুহূর্তটা দেখালাম। এরপরও আরও অনেক কিছু বাকি রয়েছে। যারা আর্জেন্টিনার সমর্থক তারা অপেক্ষায় থাকবেন চ্যানেল 24 পর্দার চোখ রাখবেন। শুধু আর্জেন্টিনা না, ব্রাজিল সহ সব দলের খবরই আমরা জানাবো। কিন্তু যেহেতু আর এখান থেকে পরদিন মূলত ম্যাচটা আমাদের এখানে অর্থাৎ ডালাসে, বাংলাদেশে হবে 28 তারিখ, এখানে 27 তারিখ। আর 24 ঘন্টা কিছু সময়ের অপেক্ষা। সেই ম্যাচের খবর যেতে এখন আর্জেন্টিনাময় সব কিছু। এবং আমাদের একজন সহকর্মী আছে বলছিলাম মায়ামিতে, তিনি পর্তুগাল ম্যাচের খবর আপনাদের জানাবে এবং যে কোনো ম্যাচের এবং যে কোনো খবর, খেলার খবর থেকে শুরু সব ধরনের খবর জানানোর জন্য আমরা আছি। আপাতত আমি বিদায় নিচ্ছি, ফয়জুল ইসলাম, এবং পরবর্তীতে যে কোনো খবর নিয়ে, বিশ্বকাপের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। চ্যানেল 24 এর সঙ্গে থাকার জন্য